মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার প্রবল হাওয়া পশ্চিম করেছ দাওয়া, মদিনার প্রবল হাওয়া পশ্চিম করেছ দাওয়া। এ গরিবের দুঃখের সালাম খানি, এ গরিবের দুঃখের সালাম খানি পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দিন বলি মদিনা। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবে, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে।
সোহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমি গেলে কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কে মনে দেহে নাই পাখায় আমার সাথী নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথী নাই টাকায় আমার কে মনে যাব সেইখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটি বিছানা কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে বড়া অহংকার ছিল না আজ খোদার ঘর দিলে বড়া অহংকার ছিল না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইদান বহু দূর
দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব করো মদিনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত সুমাইয়া বলে এক আল্লাহ আবু জেহেল দিল কত জ্বালা সুমাইয়া বলে এক আল্লাহ আবু জেহেল দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খোলে দাও জান্নাতের তালা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو نور محمد صلى الله لا إله إلا الله জোরে লা ইলাহা একটু সামনের দিকে আগান একটু সামনের দিকে আগান জিকিরে জিকিরে পেছনের দিক দিয়ে মানুষ আসছে একটু সামনের দিকে আগান মাশাআল্লাহ জিকিরে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरज ने दिया अपनी शाओं को ये पैगाम सूरज ने दिया अपनी शाओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गारी नहीं हो दुनिया में हो दुनिया का तलब गारी नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ये दुनिया नीचे बोले भाई শুধু আশার খেলার ঘর চোখ বুঝিলেই বুঝবি রে মনকে আপন কে বাহাপন ডুবে গেলে বেলা হারিয়ার সে তো উঠি না
ভেঙ্গে গেলে মেলার আর সে তো জমিনা हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम कि आज दुनिया जुदा बाश बाहरी कारी के बासी बखुदाबाश अय्नमा तकूनू युदरिक्कुमुल मौत वलौ कुन्तुम फी बुरूजिन मुशय्यदा मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়েছে হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন আলহামদুলিল্লাহ কোনাবাগা গোল জামে মসজিদ এর বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সদরে মুহতারাম সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা আমার, পর্দার অন্তরাল অবস্থান আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম রহিল আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন তো? আমাদেরকে ভালো রেখেছেন কে? রাখেন কে? অসুস্থ বানাই কে? অসুস্থ থেকে সুস্থ করে দেয় কে? তো সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সবসময় করব কার? সুস্থ থাকলে করব কার? অসুস্থ থাকলে করব কার? আল্লাহর নিয়ামত পানি খেয়ে করব কার? মাছ মাংস খেয়ে করব কার? শাক সবজি খেয়ে করব কার? ফল ফ্রুট খেয়ে করব কার? সুদ খেয়ে? কনফিউশনে পড়ে গেছে। সুদ খেয়ে প্রশংসা করা যাবে? আল্লাহ হেফাজত করুক বলি আমিন। আমি অনুরোধ করছি, রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে বাজারে
যে যেখানে অযথায় সময়টাকে নষ্ট করছেন, আল্লাহ আপনাকে আমাকে একটি মূল্যবান একটি সময় দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই মূল্যবান সময়টাকে যারা মূল্য দিয়েছেন তাদের জীবন ইহকাল পরকাল দুই জায়গার মধ্যে সফল। সুবহানাল্লাহ। যারা এই সময়টাকে নষ্ট করেছেন তারা দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। আমি অনুরোধ করছি, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবকেরা, যারা দোকানপাটে অযথা ঘোরাফেরা করছে, বহু জিন্দেগি আপনার আমার, কত জিন্দেগি আপনি আমি কবরের মধ্যে শুয়ে থাকবো, এর কোনো হিসেব নাই, সঠিক হিসেব কারো কাছে নাই। আল্লাহর নবী বলে যায়নি কতকাল, অনন্তকাল আপনার আমাকে কবরে শুয়ে থাকতে হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি মূল্যবান সময় দিয়ে পাঠিয়েছেন মুমিন। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে অযথাই পাঠান নাই, আমাকে অযথা পাঠান নাই। এর আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতেরা দল, আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার জন্য। দুনিয়ার মধ্যে এসে আমরা আল্লাহকে ভুলে গেছি। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবেন, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবেন? বহু মানুষ আছে, এরে মুসলমান, বাবার আগে সন্তান কবরে শুয়ে গেছে। নাতি দেখা যায় দাদার কোলের মধ্যে নাতির লাশ লইয়া কেঁদে কেঁদে কবরের মধ্যে যাই রে মুমিন। আসার একটা সিরিয়াল আছে, প্রথমে এসেছেন আমার দাদা, তারপরে এসেছেন বাবা, তারপরে আমি, আমার পরে আমার সন্তান আজ এসেছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ লইয়া কেঁদে কেঁদে কবরের মধ্যে যাইরি মুমিন। ও মুসলমান, দাদার কোলের মধ্যে নাতির লাশ নিয়া কেঁদে কেঁদে কবরের মধ্যে যাই। বহু যুবক আছে ঘুমের ঘরে মারা যায়, বহু যুবক আছে হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, হার্টের স্ট্রোক করে মারা যায়। এরে যুবক, দুনিয়ার মোহাব্বতের মধ্যে আসিয়া আল্লাহকে ভুলে গেছো। এরে যুবক, তোমার মতো যুবক বহু যুবক আছে, কবরের দিকে লক্ষ্য করে দেখো। যাদের আশা ছিল বিয়ে করবে, ঘরের মধ্যে সুন্দর স্ত্রী আসবে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চারা বাবা বলে ডাকবে। এরে যুবক, ওই যুবকগুলি বড় আশা নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি। এরে মুমিন, ওই যুবকগুলি আজকে অন্ধকার কবরে শুইয়া গেছে। আপনার আমার জেনে কোন দিন কবরে শুইয়া যাইতে হয়। এরে যুবক, দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সহিত চলো না, অন্তরটাকে নরম করিয়া নিজেকে আল্লাহর গোলাম বানিয়া নবীর সুন্নত মানিয়া চলো। দুনিয়ার মধ্যে পাইবা শান্তি, আখিরাতের মধ্যে পাইবা শান্তি। এরে মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله أكبر. আল্লাহর গোলাম,
আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মউতকেও বানাইলাম হায়াতকেও বানাইলাম। কেন বানাইলাম জানো কি? যাতে করে তোমরা আমলের দিক দিয়ে প্রতিযোগিতা করতে পারো, কে কত সুন্দর আমল করতে পারো। এর নবীর উম্মতের দল, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই বলেছে মউতের কথা। হে মুমিন, তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে আয়াতের প্রসঙ্গ লেখেন আল্লাহ তাআলা বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আগে আজকে আল্লাহ আগে মউতের কথা উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন জানেন কি? একটা সময় ছিলাম আপনার আমার, আপনি আমি মৃত, বর্তমানে জীবিত আছি রে মুমিন। আরেকটা সময় আসবে আপনি আমি দুনিয়াতে থাকবো না। আমার আল্লাহ স্মরণ করাইয়া দিতে চাই দুনিয়ার মানুষদেরকে, হেরে দুনিয়ার মানুষেরা, তোমরা একটা সময় আসবে, এমন সময় তোমরা পৃথিবীতে থাকতে পারবে না। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক মানুষদেরকে স্মরণ করাইয়া দিতে চাই। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মউতকে বানাইলাম হায়াতকে বানাইলাম। এই জন্য বানিয়েছি আহসানু আমালা, যাতে করে সুন্দর আমল করে আমি মালিকের দরবারে হাদিয়া দিতে পারো। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম আমার আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মউত কাসিং কুল্লু নাফসিন শারিবু, মউত কাসিং কুল্লু নাফসিন শারিবু, কবরি বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, কবরি বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। এরা নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে সে আমরা আল্লাহকে ভুলে গেছি। আমার আল্লাহ বলেন তোমাদের সামনে যখন মালাকুল মউত উপস্থিত হইয়া যাইবে, 1 মিনিট আগে যাওয়ার সুযোগ নাই, 1 মিনিট পরে যাওয়ার সুযোগ নাই। রে আল্লাহর গোলাম, আজরাইলকে যদি বলো আজরাইল ভাই একটু সময় দাও, বহু কষ্ট করে ঘরটাকে বানাইলাম, এই ঘরের মধ্যে থাকিয়া আমি কয়েকটা দিন ঘুমাইয়া যাইতে চাই। রে আজরাইল একটু সময় দাও, আমি দুনিয়ার মোহাব্বতের মধ্যে পড়িয়া সেই মালিক আল্লাহকে ভুলে গেছি, একটু সময় দাও। আল্লাহকে ডেকে 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 রাজি করিয়া খুশি করিয়া অন্ধকার কবরে যাইতে চাই, একটু সময় দাও, আল্লাহকে ডাকতে পারি নাই। রে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের জন্য আপনাকে সময় দেওয়া হইবে না, ঠিক কিনা বলে? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি পরে, শুধুই মাটি বিছানা। কেমন সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে বড়া অহংকার, ছিল না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলে? আরে মুসলমান, আমরা যখন মুর্দারকে মাটি দেই, আমরা তিন মুষ্টি মাটি দিয়া পড়ি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বলতেছে আমরা জানি না, বুঝি না। এরে মুসলমান, আমরা বলি হরি আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ পাকে মাটি দ্বারা বানিয়েছে। এই মাটির মধ্যে তোমার হাড্ডি গুড্ডি সবগুলিকে মিশাইয়া দেওয়া হবে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলার দরবারে আবার তোমাকে আল্লাহ হাজিরা দেওয়াইবে। আল্লাহ তাআলার দরবারে তোমাকে আবার উঠাইয়া আল্লাহ দাঁড় করাইয়া দিবে। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতেরা দল, অতএব দুনিয়ার মোহাব্বতের মধ্যে পড়ে আমার মালিক আল্লাহকে জেনে মালুম বলে না যাই। মৌতকে যাতে করে আমরা বলে না যাই, আল্লাহকে যাতে আমরা স্মরণ করি। এটা নবীর উম্মতের দল। আল্লাহর নবীর জীবনে গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম। সমস্ত নবীরাই বেগুনাহ মাসুম। সুবহানাল্লাহ। তথাপি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দৈনিক 70 মাররা থেকে 70 মাররা থেকে 100 মাররা পর্যন্ত তওবা করেছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান, একটি হাদিসে এসেছেন 70 মাররা তওবা করেছেন, আর একটি হাদিসে এসেছেন নবীজি 100 বার 100 মাররা 100 বার তওবা করেছে। আমাদের হাতের মধ্যে গুনাহ, জবানে গুনাহ, চোখের মধ্যে গুনাহ, কানের মধ্যে গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ আর গুনাহ। রে মুমিন, সব জায়গার মধ্যে গুনাহ আর গুনাহ। ঠিক কিনা বলে? অথচ আমাদের তওবা নাই, তওবা নাই। রে মুমিন, মানুষের মুমিনের তওবা এত বড় কার্যকরী। মুমিন যখন তওবা করে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, পাহাড় পর্বত পরিমাণ যদি তার গুনাহ হয়, আমার আল্লাহ তওবার বদলতে সবগুলি গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম তওবাকারীকে আমার আল্লাহ বড় মহব্বত করে, বড় পছন্দ করে। এর নবীর উম্মতের দল, জীবনে গুনাহ করেছো, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইও না। অনেক সময় আমরা বলি আল্লাহ আমি গুনাহ করেছি, হয়তো আমার এই গুনার মাফ নাই। এরে মুমিন মুসলমান, না না না, আমার আল্লাহ এত রহমান, এত রহিম, এত দয়ালু। আমার আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন হে গো নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা নিজেদের উপরে জুলুম করেছে, তাদের উপরে, তাদের নফসের উপরে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে। গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে দিয়েছে। ওগো পয়গম্বর জানাইয়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়, দূরে যাতে সরিয়া না যায়। আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সবগুলি গুনাহকে জমাইয়া, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে জমাইয়া মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, অতএব আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখনো ভূমিকার মধ্যে রয়েছি, আমি আমার মৌজুর দিকে যাই নাই, যে এজেন্ডা নিয়েছি এজেন্ডার দিকে যাই নাই। আপনারা যদি উঠা বসা শুরু করে দেন, বিয়ার আগে যদি বউ তালাক দিয়ে এলাম, বিয়ে হইতো নি? বলেন হবে? তাহলে ওয়াজ শুরু করি নাই, মাত্র আউযুবিল্লাহ শুরু করেছি, এখন তো বিসমিল্লাহ, এখন তো সূরা ফাতিহা পড়লাম, এখন তো কোরআন শরীফ খতম করতাম। আপনারা যদি এখনই চলে যান, থাকবেন তো ইনশাআল্লাহ? হাত উড়ান, কে কে থাকতেন না? কনফিউশনে ভরে যায় না? কে কে থাকবেন হাত তুলে? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাকে রেখে যাবেন না তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এক বক্তা, মানে ওনার স্বভাব আর কি, চোখ বন্ধ করে করে ওয়াজ করে, স্বভাব আর কি। উনি দেখছে প্যান্ডেল ভরা মানুষ, চোখ বন্ধ করে ওয়াজ করছে 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 করতে 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 চোখটা মানে শেষ হয়ে গেল আর কি। উনি তাম্মাত বিল খাইর শেষ করবে, চোখটা খুলে দেখে একজন বসে আছে, সবাই দেখে চলে গেছে। উনি আফসোস করে বলে, এরে বা তুমি আমার ওয়াজটা বুঝছো, আর কেউ বুঝে নাই, তোমার এই ওয়াজে পাইছে। এই লোকটা বলে, মিয়া সাহেব রে বা, আমি তো বিপদপুরে গোয়াত। কিলা বিপদ? আমি তো মাইকের অপারেটর, আপনিও মাইক ছাড়েন না, আমিও যেতে পারি। এখন আমি তার চোখ বন্ধ করে আওয়াজ করি না, আমি তো দেখি কে যাচ্ছেন কে আসছেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থেকে যাওয়ার তৌফিক দিন, বলি আমিন। আসলে সময়ও
অনেকটা নষ্ট হয়ে গেছে, কারণ 10:30টার কাছাকাছি বেজে গেছে, এশারের নামাজ আছে, ঠিক কিনা বলেন? যত ওয়াজ করি যদি নামাজ না পড়ি এই ওয়াজের দাম আসেনি, নামাজও হইতো। ইনশাআল্লাহ নামাজের আগে আগে ছেড়ে দিব, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আল্লাহ তৌফিক দিক বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আমার রাসূলের মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আপনার আমার জন্য আদর্শ কে? আল্লাহর নবী। কে? আল্লাহর নবী। আপনার আমার জন্য আদর্শ কে? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রাসূল যেইগুলি আদেশ দিয়েছে মানো, যেইগুলিকে নিষেধ করেছে ছাড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ উনি আমাদের আদর্শ, উনি আমাদের কি? আল্লাহর নবী রাহমাতুল আলামিন আপনার আমার জন্য আদর্শ। ও মুসলমান যুবক, তুমি সেলুনের মধ্যে যাইয়া বলো, সেলুনুল্লাহ ভাই আমার চুলটাকে কেটে দাও হানি সিঙ্গারের মতো করে, ঠিক কিনা বলেন? আরো কত কাটিং আছে, হানি সিঙ্গার কাটিং, গুড়া কাটিং, ছাগল কাটিং, গরু কাটিং, ঠিক কিনা বলেন? কত রকমের কাটিং আছে জানি, বিভিন্ন ভ্যারাইটিস কাটিং। এক এক মানুষ বেশ কি দিয়ে থাকেন এমনি, ঠিক কিনা বলেন? ফটো টাঙ্গায় রাখে না, হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটির চুল। এই বিভিন্ন কোয়ালিটির চুল কাটা কি জায়েজ আছে? এগুলি চতুর্দিক দিয়ে সমান রাখবো, আল্লাহ হয়তো কান বাবরি রাখবো, আল্লাহ মাথা মুন্ডন করবো, ঠিক কিনা বলেন? এটা হলো সুন্নাহ, ঠিক কিনা বলেন? এখন যে ছেলেরা যে হানি সিঙ্গারের কাটিংটা কাটে, এদিক দিয়ে সবগুলি চুল ফেলে তারপরে এখানে কতগুলি রাখে যাতে করে বৃষ্টি মিষ্টি না পড়ে, ঠিক কিনা বলেন? আমি এটাকে বলি কি জানেন? ছাতি কাটিং। আপনারা তো ছাতা বলেন না, না এটা ছাতা কাটিং বলি আমি এটাকে। মানে বোঝা যাইতেছে যে এ বৃষ্টির দিকে বাঁচার জন্য বুঝি কাটিংটা বানাইছে, ঠিক কিনা বলেন? নবীর উম্মতের দল, আপনার আমার জন্য হানি সিঙ্গার উনি আপনার আমার আদর্শ নয়। আদর্শ হইল নবীর। কিভাবে পানি পান করবেন আমার নবী দেখাইয়া দিছে। ও মুসলমান, কিভাবে মসজিদের মধ্যে প্রবেশ করবেন নবী দেখাইয়া দিছে। ভাত কিভাবে খাবেন নবী দেখিয়ে দিয়েছেন। কিভাবে টয়লেটে প্রবেশ করবেন নবী দেখাইয়া দিয়েছেন। এর নবীর উম্মতের দল, জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে তুমি ফলো করিয়া চলো রে মুমিন মুসলমান, আমার আল্লাহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুন্নত তরিকায় তুমি কোনো কাজ শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো, আলহামদুলিল্লাহ বলে শেষ করো, যতক্ষণ পর্যন্ত কাজ করেছো নবীজির তরিকায় ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় নেক লেখা হয়। সুবহানাল্লাহ। সুন্নত তরিকায় তুমি ঘুমাইতে গেছো মুমিন, সুন্নত তরিকায় তুমি ঘুমাইলা, মুহাম্মদিয়া তরিকায় এভাবে করিয়া হাতটা এভাবে করিয়া ডান দিক দিয়ে মা এভাবে করিয়া পাটা এভাবে করিয়া ভাঙিয়া তুমি যদি ঘুমাও, এটা হলো মুহাম্মদের তরিকার ঘুম। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাথাটা হলো কি? মাথাটা হলো মিম, এই জায়গাটা হলো হা, এই জায়গাটা হলো মিম, এই জায়গাটা হলো দাল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করিয়া যদি ঘুমাও রে মুমিন, দোয়া পড়িয়া তো যতক্ষণ পর্যন্ত ঘুমাইয়া রইলা,
আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে মুসলমান, আমার আল্লাহ বলেন, হে গো নবী আপনি বলিয়া দিন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যে আমি আল্লাহকে ভালোবাসে দাবি যদি সত্য হয় গো পয়গম্বর, তাদেরকে বলিয়া দিন ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করলে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবে না রে মুসলমান, আমার আল্লাহ বলে পয়গম্বর বলিয়া দিন, ভালো আমি আল্লাহ বাসবো শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে পুরস্কারও দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সবগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। জীবনে যদি গুনাহ মাফ হয় এর চাইতে পুরস্কার বড় আছে কি বলেন? আরে মুসলমান, শর্ত হলো ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। ও মুসলমান, কেন করব নবীজিকে অনুসরণ? এক নাম্বার কারণ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবী তোমাদের কারো পিতা নয়, আমার নবী হইল রাসূল। কেমন রাসূল? খাতামান নবিয়্যিন, শেষ নবী। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। ও নবীর উম্মতের দল, আমার নবী বলেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, পয়গম্বরও নাই, রাসূলও নাই। সুবহানাল্লাহ। যেহেতু নবীজির পরে আর কোনো নবী নাই, অতএব নবীজিকে অনুসরণ করতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী নবী কি? গোলাম আহমদ কাদিয়ানী নবী? বলুন নবী? ভণ্ড। আমাদের ভারতবর্ষে তার জন্ম, পাঞ্জাবের একটি কাদিয়ানী একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে, এর জন্য তার নামের সাথে কাদিয়ানী শব্দটা এসেছে। গোলাম আহমদ কাদিয়ানী, সে নবী দাবি করেছে, ঠিক কিনা বলেন? আর এমন বেইজ্জতের মৃত্যু আল্লাহ দিয়েছে, টয়লেটের মধ্যে পড়ে পায়খানা খেয়ে তার মৃত্যু হয়েছে, ঠিক কিনা বলেন? নবীর কি সম্মান হয়েছে দেখছেন? হ্যাঁ, টয়লেটের মধ্যে পায়খানা খেয়ে তারপরে মওত হইছে। নবীজির জামানায় বেঈমান এক বেয়াদব নবী দাবি করেছিল, মুসাইলামা। নাম কি? মুসাইলামা। সে বলেছে, ইয়া মুহাম্মদ নবুয়া নিসফুল লি নিসফুল লাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবুয়ত অর্ধেক আমার অর্ধেক আপনার, দুজনে মিলে আমরা ইসলাম প্রচার করব। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, রে মুসাইলামা, তুমি তো শুধু মুসাইলামা নয়, তুমি মুসাইলামাতুল কাযযাব। আজকে থেকে আমি উপাধি দিলাম, তুমি মিথ্যুক বন্ড মুসাইলামা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হইল শেষ নবী, ঠিক কিনা বলেন? নবীজির পেছনের দিক দিয়া সিনা মুবারকের বরাবর একটা মোহরে নবুয়ত ছিল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এটা লাল টাইপের ছিল, যে সাহাবাই কেরাম এটাকে দেখেছেন, এটার মধ্যে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এরে মুসলমান, আপনার কাছে কেউ চিঠি পাঠিয়েছেন, দিল্লি থেকে আপনার নামে চিঠি এসেছে, ইচ্ছে করলেই আমি খুলতে পারবো না, কারণ চিঠিটা হইল আপনার নামে, ঠিক কিনা বলেন? সিলমোহর করা। আল্লাহর নবীকে আল্লাহ যে শেষ পয়গম্বর হিসেবে পাঠিয়েছে, সিলমোহর দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী হইল শেষ নবী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করছে। আমার আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এরে মুসলমান, আমার আল্লাহ বলেন, হে গো পয়গম্বর, আপনিও মরণশীল, আপনার উম্মত মরণশীল। এরে সাহাবায়ে কেরাম, আমি চলিয়া যাইব, কবরের মধ্যে শুইয়া যাইব, কিন্তু আল্লাহ পাক দুইটা জিনিস ক্ষমা করেন না। একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা বান্দার হক, আরেকটা হইল আল্লাহর হক। বান্দার হক কোনটা? অনেক সময় দেখা যায় মানুষগুলি যখন ফসল করে ক্ষেতের মধ্যে, ফসল করার পর দোকানে বসে মুরব্বী বাবা বলে, সময় মতো যদি পানিটা না দিতাম এত সুন্দর ফসল হতো না, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? সময় মতো যদি বাড়ির পানিটা যদি না দিতাম, সারটা যদি না হিসিতাম, এত সুন্দর ফসল হইতো না। বলুন তো দিকে, ফসল কে দিয়েছেন? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, ঠিক কিনা বলেন? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মা আমি আল্লাহর হাতে নাই। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতেরা দল, অতএব রিজিক দেয় আল্লাহ। অনেক সময় আমাদের মা বোনেরা দেখা যায় বিভিন্ন মাজারের মধ্যে গিয়া মান্যত করে, ঠিক কিনা বলেন? মাজার বুঝেন তো? মকাম, মকাম, আপনারা মকাম বলেন, আমাদের এদিকে মাজার বলে। গিয়া মাজারে গিয়া বলে, এরে বাবা, ও পীর বাবা, আমারে এটা দেন, আমারে সেটা দেন, বলে কি বলে না? বলে কি বলে না? আপনাদের এদিকে যদি কম, আমাদের আগরতলাতে ভর্তি, অভাব নেই। কিছু কিছু বন্ধুরা এসে একবারে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ থেকে, বিশেষ করে ওই বান্ডারি, বুঝতে পেরেছেন? বান্ডারিতে আরো সুবিধা। আর আমরা বাঙালি তো হইলাম যত সস্তা বিচারি, ঠিক কিনা বলুন? আমরা বাঙালি এমন সুবিধাবাজি জিন্দাবাদ, ঠিক কিনা বলেন? বান্ডারে তারা এসে বলে, আমার কাছে মুড়ি ধরে বা নামাজেরই দরকার নাই, বলি নাউজুবিল্লাহ। আরো বলে কি জানেননি? পানির ভিতর মোমের বাতি, পানির ভিতর মোমের বাতি, ঝড় তুফানে নিবে না, বলি না নাউজুবিল্লাহ। পানির ভিতর মোমের বাতি, ঝড় তুফানে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না, বাবা রেলগাড়ি। বুঝতে পারছেন? আরো সুন্দর করে বলে, আমার কাছে মুড়ি দিলে নামাজের দরকার নাই। তারা শুধু শিরক আর বেদাত শিক্ষা দেয়।
এই সমস্ত বন্ধদের থেকে হেফাজত করুন, বলি আমিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি কি পড়ি না? আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ছেলে নাই কার কাছে যাব? মেয়ে নাই কার কাছে যাব? সন্তান নাই কার কাছে যাব? অসুস্থ কার কাছে চাইব? কোনো কিছু দরকার পড়ছে কার কাছে যাব? সাহাবাই কেরামদের এই আমলটা ছিল। ও মুসলমান বাবাজি, ও আমার যুবকেরা, মুসিবত এসে পড়েছে, একটা বিপদ এসেছে, আপনার কোন একটা দরকার পড়েছে, আপনার কোনো কিছু একটা হাসিল হচ্ছে না, একটা কেসে জিততে পারতেছেন না, একটা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরে মুসলমান, আমার আল্লাহ বলে, হেরে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, বলি সুবহানাল্লাহ। যদি নামাজের মাধ্যমে সাহায্য চাও রে মুমিন, আমি মালিক, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা সবর করবে আমি আল্লাহ তাদের সাথেই আছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহর সাথে অংশ স্থাপন করবে না, এটা আল্লাহর হক, আল্লাহই গুনাহ মাফ করবে না। আল্লাহর সাথে যদি কেউ অংশ স্থাপন করে, আল্লাহর সাথে যদি শিরিক করে, আরে নবীর উম্মতের দল, আরেকটা হলো বান্দার হক। আমি যদি এই হুজুরের যদি 10,000 টাকা মেরে দেই, আপনার জমিন যদি আমি আইল কেটে নেই, আপনার জমিন যদি দখল করে ফেলি, আপনি আল্লাহর কাছে বলেছেন এগো মালিক আমি বড় গরীব, ওই ব্যক্তি আমার উপরে জুলুম করেছে, আল্লাহ ততক্ষণ ক্ষমা দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি না ক্ষমা দিবেন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, নবী বলেন বান্দার হকুল্লাহ হকুল ইবাদ, 2 জিনিস ক্ষমা হয় না, আল্লাহর হক, বান্দার হক। এর সাহাবাই কেরাম, আমি কবরে শুইয়া যাইব, আমার কাছে কি কেউ কোনো পাওনা আছো? যেহেতু বান্দার হক নিয়ে আমি নবী কবরে শুইতে চাই না। একজন সাহাবী হাত উঠাইয়া বলল, গো পয়গম্বর, একটা যুদ্ধের মধ্যে আপনার তরোয়ালি আমার পেছনে লেগে গেছে, আমি রক্তাক্ত হয়েছি, যেহেতু বান্দার হক আমিও চাই তরোয়ালি দিয়ে আপনাকে একটা আঘাত দিয়ে আমি আমার হকটা আদায় করতে। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি উমরের জীবন থাকতে কাসাস আদায় করতে দিব না। নবীজি উমরকে ধমক দিয়ে বলেন, উমর পাগলামি করিও না, যেহেতু বান্দার হক, আমি তার হক নিয়ে আমি কবরের মধ্যে যাইতে চাই না। তাকে আসতে দাও। আসার পর সাহাবী তরবারি নিয়ে পেছনের দিক দিয়ে দাঁড়াই গেল, ওগো পয়গম্বর, যে যুদ্ধের মধ্যে আমরা গিয়েছি, ওই যুদ্ধের মধ্যে আমার গায়ের মধ্যে জামা ছিল না, আমি বড় গরীব মানুষ, অভাব অনটনের দিন, অতএব আপনার জামা মুবারক উঠান, উঠানোর পরে আমি আপনাকে আঘাত দিয়ে আমার কাসাস আদায় করে নিব। উঠানোর পর সাহাবী তরবারি ফেলে দিয়া নবীজির ওই মোহরে নবুয়তের মধ্যে চুমুকে ফেলেছে। সুবহানাল্লাহ। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলল, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকের মধ্যে আমার জান কুরবানি, আমার মায়ের জান কুরবানি গো ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না আপনাকে আঘাত দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমার বহুদিনের আশা, আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইয়া আমি সাহাবী, আমি আমার জীবন ধন্য করে নিব,
ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অনুমতি ডাইরেক্ট চাই আপনি দিবেন না, এই জন্য বাহানা করিয়া আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইয়া আমি সাহাবী, আমি আমার জীবন ধন্য করে নিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবির জন্য ক্ষমা চাই নবীজি, দয়া করে আমাকে মাফ করে দে। আল্লাহর নবী বলে, সাহাবী যাও যাও যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি মোহরে নবুয়তের মধ্যে চুমু খাও নাই, বরং তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে নিয়েছো। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীকে আল্লাহ তাআলা মোহর দিয়া দুনিয়াতে পাঠিয়েছে, মোহরের মধ্যে চুমু খাইয়া সাহাবী ওনার জীবন ধন্য করে নিয়েছে। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার পূবাল হাওয়া পশ্চিম করেছো দাওয়া, মদিনার পূবাল হাওয়া পশ্চিম করেছো দাওয়া। এ গরিবের দুঃখের সালাম খানি, এ গরিবের দুঃখের সালাম খানি পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। জোরে বলি আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমার রাসূলের মধ্যে রেখেছি তোমাদের জন্য আদর্শ। এরে মুসলমান, কেন নবীজিকে আদর্শ মানবো? এক নম্বর কারণ, নবীজি হইল আখেরি পয়গম্বর, শেষ নবী, খাতামান নবিয়্যিন। দুই নাম্বার কারণে কেন নবীজিকে মানবো, কেন নবীজিকে অনুসরণ করব? আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার আল্লাহ নবীজিকে সারা দুনিয়ার জন্য বিশ্ব নবী বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওরা শুধু মুসলমানদের নবী নয়, অনেক সময় আমরা বলি আমাদের নবী শুধু মুসলমানদের জন্য, উনি নবী নয়, উনি খ্রিস্টানদের জন্য নবী, উনি ইহুদিদের জন্য নবী, উনি হিন্দুদের জন্য নবী, সকলের জন্য নবী। ঈসা আলাইহিস সালাম একটা এলাকার জন্য এসেছেন, মুসা আলাইহিস সালাম একটা দেশের জন্য এসেছেন। এরে মুসলমান, আমার নবী কোন নির্দিষ্ট কোন এলাকার জন্য নবী নয়, আমার নবী শুধু আরব জাতির নবী নয়, আমার নবী শুধু ভারতবাসীর নবী নয়, আমার নবী হইল দুনিয়ার জন্য নবী। এই জন্য আল্লাহ পাক বলেন, কুলিয়া, হে নবী আপনি বলেন, আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, সুবহানাল্লাহ, ইন্নী, আপনি বলেন, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি সমস্ত বিশ্ববাসীর জন্য নবী। সুবহানাল্লাহ। নবীজি একদিন ইহুদির একটা লাশ যাচ্ছে, সাহাবাই কেরাম নবীজির কাছে বসে আছে, দেখে উনি দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ইহুদির লাশ দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, হেরে আমার সাহাবাই কেরাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ। তোমরা কি আয়াত পড়ো নাই যে আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করে বানিয়েছেন? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি তার ধর্ম দেখিনি, সে কোন ধর্মের মানুষ আমি দেখি নাই, আমি রাসূল এই জন্য আসি নাই, আমি সকলের জন্য নবী হিসেবে এসেছি। এই জন্য ইহুদির লাশটা দেখে আমি তার সম্মানে দাঁড়িয়ে গেলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজকে একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়, ইসলাম নাকি সন্ত্রাসবাদীর দল। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। একটা মিথ্যা প্রোপাগান্ডা ইসলামের নামে, কোরআনের নামে ছড়ানো হয়। বিশেষ করে বেঈমানেরা সূরাতুল তওবার 5 নম্বর আয়াতটাকে নিয়ে বলে, আসলে প্রেক্ষাপটের উপরে ওই আয়াতটা নাজিল হয়েছে। সূরা তওবার 5 নম্বর আয়াতের মধ্যে বলেছে যে যেখানে বেঈমানদেরকে পাবে, যেখানে বেঈমানদেরকে পাবে তাদেরকে মারো। সত্য এটা আছে, সত্য এটা আছে, কিন্তু তারা আগের আয়াতটাও পড়ে না, পরের আয়াতটাও বলে না। বুঝতে পেরেছেন কেন? মক্কার, এটা প্রেক্ষাপটের উপর আয়াতটা নাযিল হয়েছিল। মক্কার ওই সময় কাফেরদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছিল। কি হয়েছিল? চুক্তি হয়েছিল। এই চুক্তিটাকে বারবার তারা ভাঙছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে 4 মাসের সময় দাও, এরপরও যদি তারা না শুধরায়, আল্লাহ 5 নম্বর আয়াতের মধ্যে বলছে যে তোমরা তাদেরকে যেখানে পারবে সেখানে মারবে। ঠিক কিনা বলবেন? ঠিক কিনা বলেন? মনে করেন আমাদের ভারতে আর বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষ বারে বারে তাদের যে সীমানা আছে, বাংলাদেশের মানুষ বারে বারে এসে আমাদের তারকাটা কেটে ফেলে। বাংলাদেশের আর্মিরা বারে বারে এসে আমাদের সীমানাকে ধাক্কা দেয়, কারণ চুক্তিবদ্ধ হয়েছে এই দেশের সীমানা
ওই দেশের সীমানা কেউ লঙ্ঘন করতে পারবে না, ভাঙতে পারবে না, ঠিক কিনা বলেন? চুক্তি হয়েছে কিনা? আন্তর্জাতিক চুক্তি এটা। এখন যদি বারবার যদি বাংলাদেশের এই আর্মিরা এসে, পুলিশে এসে, বিডিআর এসে যদি বারবার যদি আমাদের দেশের এই বেড়া যদি ভেঙে ফেলে, আমাদের বিএসএফ কি হাতে চুরি দিয়ে বসে থাকবে? বলেন, চুরি দিয়ে বসে থাকবে? তারা বলবে তোমাদেরকে বারবার বলছি আমাদের আইন তোমরা লঙ্ঘন করছো, আন্তর্জাতিক আইন তোমরা লঙ্ঘন করছো, তোমরা শুধরিয়ে যাও, তোমাদেরকে সময় দিলাম। এখন সময় মনে করেন 1 মাসের সময় দিচ্ছে, এরপরেও তারা যদি বারবার করে আমাদের সীমানাকে ভেঙে ফেলে, আমাদের দেশের যে আর্মি আছে, বিএসএফ, তার কি সুমা দিবেনি? বলেন, সুমা দিবে? এই আয়াতের মধ্যে সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে চুক্তি হয়েছে মুসলমানদের, তারা চুক্তি ভঙ্গ করেছে, 4 মাসের সময় দেন তাদেরকে। এরপরে যদি তারা যদি ভঙ্গ করে, তাদেরকে যেখানে পাবেন সেখানে মারবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরপরে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তারা যদি কি করে, আত্মসমর্পণ করে, তারা যদি নামাজ পড়ে ঈমানওয়ালা হয়, আত্মসমর্পণ করে, তাদেরকে নিরাপদে তাদের স্থানে পৌঁছায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের বেঈমানেরা ইসলামকে কালিমাখা করার জন্য সূরাতুল তওবার সেই 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দেয়, আগেরটাও বলে না, পছন্দটাও বলে না, আর প্রেক্ষাপটের উপরে আয়াতটা নাজিল হয়েছে, কিসের জন্য নাজিল হয়েছে সেইটাকেও বলে না, ঠিক কিনা বলেন? ইসলাম হলো মানবতার ধর্ম, মানবতা শিখায়। ফাকান্নামা কাতালান নাসা জামিআ, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন মানুষ যদি কাউকে হত্যা করে, সে যেন পুরা মানব জাতিকে হত্যা করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কেউ যদি কাউকে বাঁচিয়ে দেয়, এটা কোরআনের আয়াত, কেউ যদি কাউকে বাঁচিয়ে দেয়, সে যেন পুরা মানব জাতিকে বাঁচাইয়া দিল। দূরে দূরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে মানবতার ধর্ম কি আর আছে? কিন্তু বলে আমার নবী নাকি সন্ত্রাস ছিল, বলি নাউজুবিল্লাহ। ইসলাম নাকি সন্ত্রাসবাদীর দল, ইসলামের যে কোরআন আছে, কোরআন নাকি সন্ত্রাসের একটি কিতাব। দূরে দূরে বলি নাউজুবিল্লাহ। আমি বলবো গুগলে গিয়ে সার্চ করে, এখনো তো সবটা গুগলের মধ্যে চলে এসেছে, ঠিক কিনা বলেন? গুগলে গিয়ে সার্চ করে দেখো গুগলে কি বলে, ইসলামের যে কিতাব আছে কোরআন, এটা কি আদৌ কি কোনো সন্ত্রাসের কিতাব কিনা সার্চ করে দেখো কি বলে। চ্যাটজিপিটির মধ্যে গিয়ে দেখো। কিন্তু ইসলামকে কালিমাখা একটা পার্সেন্টেজে আছে, তারা খুব নগণ্য, কম মানুষ। আসলে ওই দিনকে আমাদের ত্রিপুরাতে একটা ছেলেকে, একটা বৃদ্ধ লোককে, এই বাবাজির মতো হবে, একটা বৃদ্ধ লোককে মেরেছে। কিসের জন্য? তাকে জিজ্ঞেস করছে, নাক মুখ বেঁধে চলে যাচ্ছে, আমাদের আগরতলাতে প্রচন্ড শীত, নাক মুখ বেঁধে বাড়িতে যাচ্ছে, রিস্কাওয়ালা মানুষ, বারাতিয়া। উনার বাড়ি, উনার যেখানে থাকে এখান থেকে প্রায় 80-90 কিলোমিটার দূর, গ্রাম দেশে। এই লোকটা মাথা বেঁধে টেঁধে যাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করছে কয়েকটা দুষ্কৃতির লোক, বলে এই এদিকে আসো, তোমার নাম কি? উনি বলছে দিদার হোসেন। দিদার হোসেন নাম বলতে দেরি, উনাকে মার দিতে দেরি নেই, মেরে উনার চেহারা পাল্টিয়ে ফেলেছে। এমনকি বলছে কি, বাংলাদেশে যেটা হয়েছে এটার কারণে তোমার ফুরাইয়া ফেলাবো। বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশ কি আমাদের দেশ? আমাদের দেশের জন্য মায়া নাই? আমাদের দেশের মানুষের জন্য মায়া নাই? আমাদের দেশের মানুষের জন্য কি মায়া নাই, মোহাব্বত নাই? এটা তো হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল কত, ইসলাম কত মানবতার ধর্ম। আল্লাহ রসুল বলেছেন, তোমার পাশে যদি একটা হিন্দু থাকে, ইহুদি থাকে, নাসারা থাকে, যেই কোনো ধর্মের মানুষ থাকুক, তুমি যদি তোমার ঘরের মধ্যে ভালো ভালো খাবার খাবা, আর তোমার প্রতিবেশী উপবাস থাকবে, হাসরের ময়দানে তোমার সাথে আমার বোঝাপড়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে মানবতার ধর্ম আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিচিং দিয়েছেন,
মানবতার টিচিং দিয়েছেন আমাদেরকে, ইসলামের শিক্ষা দিয়েছেন, মানবতার শিক্ষা, ঠিক কিনা বলেন? আমরা গিয়ে ডেপুটেশন দিয়েছি, আমরা কয়েকজনে গিয়েছি, ডিসির সাথে কথা হয়েছে, ডিসির সাথে সাক্ষাৎ করেছি। ডিসি কথা বলতে বলতে বলল যে এই পার্সেন্টেজটা তো খুব কম, আসলে ঠিক কম। তো আমি বললাম স্যার কম ঠিক আছে, কিন্তু লাখ টাকার বাগানকে নষ্ট করার জন্য একটা ছাগলই যথেষ্ট, ঠিক কিনা বলেন? লাখ টাকার বাগানকে নষ্ট করার জন্য এক ছাগলই তো যথেষ্ট। আপনার লাখ টাকার বাগান শেষ করে দিবে এক ছাগল। উনি হেসে দিয়েছে। উনি বলছে বলে আপনি তো খুব সুন্দর একটি কথা বলেছেন। আমি কি স্যার, আমরা এই ভারতবর্ষের জন্য আমাদের আকাবেররা, আমাদের মুসলমানেরা, হিন্দু মুসলিম জৈন বুদ্ধ পারসি শিখ ইসাই সকলেই মিলে এই দেশকে স্বাধীন করেছেন। সকলের রক্ত এই জমিনের মধ্যে আছে, সকলের সমান অধিকার, ঠিক কিনা বলেন? সকলেই মিলে এই দেশটাকে স্বাধীন করেছেন। ইংরেজদের এজেন্ডা ছিল, বুঝে নেন, ইংরেজদের এজেন্ডা ছিল ডিভাইডেড রুলস। তাদের একটা এজেন্ডা ছিল আমরা যদি কি হিন্দু মুসলমানদের মধ্যে যদি একটা বিভেদ তৈরি করতে পারে, তারা একাত্তর হইলেই তো আমাদেরকে এই দেশ থেকে খাতাইব, ঠিক কিনা বলেন? ইংরেজরা তারা শুরু করে দিল আস্তে আস্তে মুসলমানদের মধ্যে আর ইওর মধ্যে রাম মন্দিরের বিষয়টা নিয়ে ঢুকিয়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এটা নিয়ে বিষয়টা ঢুকাই দিয়া মুসলমানদের মধ্যে একটা হিংসা প্রতিহিংসা তৈরি করে দিল, ঠিক কিনা বলেন? যাই হোক, সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছেন, আমাদের আকাবিররা, আমরা ভারতবাসী সকলেই মাথা পেতে নিয়েছি, ঠিক কিনা বলেন? সকলেই মাথা পেতে নিয়েছি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে ব্যথা আছে কি নাই? আছে। আমরা মাথা পেতে নিয়েছি কেন? মুসলমানেরা শান্তির ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, ঠিক কিনা বলেন? মুসলমানেরা শান্তি প্রিয়, যার জন্য এত বড় একটি পুরানা মসজিদ, 500-550 বছর আগের মসজিদকে মন্দির বানিয়েছে। আমরা সুপ্রিম কোর্টকে, এদেশের আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা সেটাকে মেনে নিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের মধ্যে এখনো ইংরেজদের কিছু সন্তান আছে, তারা রেখে গিয়েছে। ওই সন্তানগুলো আমাদের দেশের মধ্যে ডিভাইডেড রুলস তৈরি করছে হিন্দু মুসলমানদের মধ্যে, ঠিক কিনা বলেন? কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মুরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, ঠিক কিনা বলেন? বিদ্রোহী কবি, উনি কবিতা লেখে জেল পর্যন্ত ঘেটেছেন, ঠিক কিনা বলেন? কবিগুরু রবীন্দ্রনাথ তো ছিল ওই সময়, কিন্তু উনি কবিতা লেখে জেল খাটেন না, কিন্তু বিদ্রোহী কবি ওনার নাম পড়েছে, এই জন্য ইংরেজদের বিরুদ্ধে বহুত লেখালেখি করেছেন, ঠিক কিনা বলেন? ওনার এমনও কবিতা আছে যেগুলি শুনলে আমরা রক্ত গরম হয়ে যাবে। ভাইরা আমার, মুসলমানরা সময়ে সময়ে এই দেশকে মহব্বত করে প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুল বাতানা মিনাল ঈমান। বলি সুবহানাল্লাহ। তুমি যেই দেশেই থাকবে ওই দেশকে তুমি মহব্বত করা তোমার জন্য ঈমানের দায়িত্ব। বলি সুবহানাল্লাহ। মুসলমানরা সময়ে 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 এ দেশকে ভালোবেসে 56,000 শুধুমাত্র আলেম উলামারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের তাজা রক্ত জড়িয়েছেন, ঠিক কিনা বলেন? 56,000 আলেম উলামা। ইতিহাসের ইতিহাস একটি কিতাব আছে, বই আছে, এটা পড়েন। চেপে রাখা ইতিহাস। আজকে আমাদের ইতিহাসকে পর্যন্ত বিকৃতি করা হচ্ছে। নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেন নবীজিকে অনুসরণ করব, কেন আদর্শ হিসেবে মানব? 2 নম্বরের কারণ, আমার আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল হইল বিশ্ব নবী। উনি কোন মুসলমানদের শুধু নবী নয়, সারা দুনিয়ার জন্য রহমতের, শান্তির প্রতীক। সুবহানাল্লাহ।
তিন নাম্বার কারণ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ তাআলা বলেন আমার নবী কোনো বানিয়ে কথা বলেন নাই, যেটা বলেছেন সেটা ওয়াহি। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। সুবহানাল্লাহ বলেন। নবীজি জীবনে কোনো বানিয়ে কোনো কথা বলেন নাই, যেটা বলেছেন ওয়াহি বলেছেন। 63 বছর জিন্দেগিতে একটি কথা মিথ্যা বলেন না। জুরবুল সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোনো কথা? সাধারণ কোনো কথা? যার কারণে আম্মাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিলেন সাথে সাথে গ্রহণ করলেন। আল্লাহর নবী গো খাদিজা, তুমি আমাকে প্রশ্ন করলেন না কিভাবে আল্লাহ আমাকে নবী বানিয়েছে? খাদিজা বলে, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, মাত্র আমি অপেক্ষা করতেছিলাম কোন দিন আপনি বলবেন খাদিজা আল্লাহ আমাকে নবী বানিয়েছে। কারণ আমি আপনার সাথে ঘর করলাম, 3 জন স্বামী হারাইয়া নিয়ত করেছি আর বিবাহ বসবো না। ও পয়গম্বর, যেই মাত্র আপনাকে দেখেছি আমি আমার দাসী দিয়ে আপনাকে প্রস্তাব দিয়েছি বিয়ে করবেন কিনা। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে যে আচরণ দেখেছি, যে চরিত্র আমি দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ কোন মানুষের এমন চরিত্র থাকে না। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, অনেকগুলি মুআজিজা দেখেছি। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আমি দেখতে পাইতাম আকাশের মেঘমালাগুলি আপনার মাথা মুবারকের উপর দিয়া ছায়া দিয়ে 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 চলতেছে। সুবহানাল্লাহ। আপনি যখন কোন জায়গায় রেস্ট করতেন আমি দেখতে পেতাম ওই পাখিগুলি জংলা থেকে এসে আপনাকে বাতাস দিত। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমি দেখি বুঝতে পারলাম আপনি কোন সাধারণ মানুষ নয় গো নবী, যার কারণে আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আপনার চরিত্র সম্পর্কে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি ফুফা ফুফি যত আছে সবার চাইতে বেশি জানে আপনার স্ত্রী। ঠিক কিনা বলেন? আপনার চরিত্র সম্পর্কে ঠিক কিনা বলেন? আল্লাহ হয়তো আজকে টেস্ট করে দেখেন, রাত্রে তাহাজ্জুদের নামাজের উঠুন, উঠে বলেন উঠো না, উঠো, ডেকে উঠান। কি হলো, এত রাত্রে ডাকছো? কয়টা বাজে? 2টা বাজে। আরে উঠো না, একটু কথা আছে। ঠিক আছে বলো। আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে পীর বানিয়েছে। কি বানিয়েছে? বলুন কি বানিয়েছে? পীর। তো কি করতাম এখন? তোমাকে পীর বানিয়েছে কেমনে বুঝলো? আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে পীর বানিয়েছে, এলহাম এসেছে। ঠিক আছে, তাহলে কি করব? তুমি আমার কাছে সর্বপ্রথম মুরিদ হও। স্ত্রীকে দাওয়াত দিয়ে দেখেন স্ত্রীর উত্তরটা কি আসবে জানেন? তুমি যে কত নাম্বারের পীর আমি ভালো করি তোমাকে চিনি। ঠিক কিনা বলুন? আসবে কি আসবে না? স্ত্রীর এই উত্তরটা আসবে, কারণ আপনার চরিত্র সম্পর্কে যিনি সার্টিফিকেট দিতে পারে উনি হইল আপনার স্ত্রী। ঠিক কিনা বলেন? কেন নবীজিকে মানব? এর নবীর উম্মতের দল। 4 নম্বরের কারণ হইল আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে মুসলমান, আমার আল্লাহ বলেন
আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। নবী আমার এত সুন্দর চরিত্র দিলেন। এর মুসলমান, নবীজি যখন দাওয়াত শুরু করে দিলেন, নবুয়তি পাওয়ার পর নবীজি মনের মধ্যে ব্যথা নিয়ে তায়েফের দিকে রওনা হয়েছে। গিয়ে বলেন, কুলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এরে মানব মণ্ডলী, তোমরা পড়িয়া নাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথা যদি সাক্ষী দিতে পারো, আমি তোমাদেরকে বললাম তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। বড় বড় 3টা গোত্রের লোক ছিল নবী আমার, সকলের কাছে গেল, কেউ নবীজিকে পাত্তা দিল না, উল্টা পাগল বলে বলে নবীজিকে ধাক্কা দিয়ে দিয়ে তাদের শহর থেকে নবীজিকে বের করে দিচ্ছে। পাগল বলতে শুরু করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এরে মুসলমান, আমার আল্লাহ বলেন, আমার সাথে তোমাদের সাথে আমার পয়গম্বর পাগল নয়, পাগল নয়। পাগল বলে আমার নবীকে তোমরা গালি দিও না। আরে নবীর উম্মতের দল, তারা পাগল বলে বলে নবীজিকে তাদের শহর থেকে বের করে দিচ্ছে। শুধু তাই নয়, নবীজিকে তাদের পেছনে, তাদের বাচ্চাদেরকে নবীজির পেছনে লেলাইয়া দিলেন পাথর মারার জন্য। নবীজিকে পাথর মারতে শুরু করে দিয়েছে। এ মুসলমান, নবী আমার নবীজির সাথে ছিল যায়েদ ইবনে হারেসা। যেদিক দিয়ে পাথর বেশি আছে, যায়েদ ইবনে হারেসা দাঁড়াইয়া যায়, ওরে তায়েফবাসীরা, কেন আমার নবীকে মারো? তোমরা কি জানো না আমার নবী বড় এতিম? আমার নবীর মাও নাই, নবীর বাবাও নাই, বড় এতিম। আমার নবী তো তোমাদেরকে গালিও দেই নাই, তোমাদের থেকে পয়সাও চাই নাই, টাকাও চাই নাই, কেন আমার নবীকে মারো? এরে মুসলমান, রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীজির জামা মুবারক লালে লাল হয়ে গেছে, জুতা মুবারকের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে একবারে বেঁধে গেছেন। জিবরাইল উপস্থিত হইয়া গেছি, পাহাড় পরিচালনের ফেরেশতারা উপস্থিত। ওগো পয়গম্বর, তায়েফবাসীদের বেয়াদবি আল্লাহ দেখেছে, আপনার অর্ডার চাই, যদি আপনার আদেশ পাই তায়েফবাসীকে 2টা পাহাড় দিয়ে পিষে তাদেরকে শেষ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তোমার চেহারা দেখে বুঝতে পারলাম তুমি গুসা হয়ে গেছো, হয়তো আমার আল্লাহও গুসা হয়ে গেছে। রে জিবরাইল, তোমার সাথে যদি কথা বলতে থাকি, এদিক দিয়ে যদি আল্লাহ গজব নাজিল করে দেয়, আমি নবী কার দরবারে যাইয়া ইসলামের প্রচার করব? সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়াইয়া থাকতে পারে না, রক্তমাখা 2টা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছেন। হে গো মালিক, আল্লাহ তায়েফবাসীরা চিনে না আমি যে তোমার পয়গম্বর, তারা জানে না, যদি জানতো চিনতো আল্লাহ, তারা আমাকে মানতো গো আল্লাহ। হে গো মালিক, জিবরাইলের চেহারা দেখে বুঝতে পারলাম, আই আল্লাহ, জিবরাইল গুসা হয়ে গেছে, রাগ হয়ে গেছে। আল্লাহ, হয়তো তুমিও গুসা হয়ে গেছো। আল্লাহ যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আমি পয়গম্বর কার দরবারে যাইয়া ইসলামের প্রচার করব? হে গো মালিক, দয়া করে আল্লাহ তায়েফবাসীকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এর মুসলমান
আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে দুনিয়ার জন্য শান্তির প্রতীক বানাইয়া পাঠাইলাম। এগো পয়গম্বর, এত কষ্ট দিয়েছে তো মেরেছে, তথাপি আপনি তাদের জন্য বদদুয়া করেন না, উল্টা তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। আরে মুসলমান, এর জন্য আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। এরে মুসলমান, এত কষ্ট দেওয়ার পরও নবীজিকে কত সুন্দর চরিত্র দিয়েছেন, নবীজি বদদুয়া করেন নাই, উল্টা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, সুবহানাল্লাহ। মদিনা, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবে, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আহার পরাণে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমি গেলে কত সুখী হতাম জানি, তরে আমি বুঝাইব কে মনে, দেহে নাই পাখায় আমার, সাথেই নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথেই নাই টাকায় আমার, কে মনে যাব সেইখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ আমাদেরকে মদিনার জান্নাত কবুল করুন, বলি আমিন, বলি আমিন। কেন নবীজিকে অনুসরণ করব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 5 নম্বর কারণ হইল সাহিবুল কাউসার নবীজি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউসার দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে রাসূলকে দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি, ফাসাল্লিল, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়েন, ওয়ানহার, কুরবানি করেন। সুবহানাল্লাহ। ইন্না শারিয়াকা হুয়াল আবতার। এগো পয়গম্বর, আপনাকে যারা বলেছেন লেসকাটা নির্বংশ, বরং আমি আল্লাহ তাদেরকেই লেস কাটা নির্বংশ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কাউসার কি? মা হুয়া কাউসার হাদা মাইল জান্নাহ, জান্নাতের একটি পবিত্র পানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটি 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো দুধের চাইতে আরো সাদা। বরফ 2 নাম্বার গুণ, বরফের চাইতে আরো হইল ঠান্ডা।
মধুর চাইতে আরো মিষ্টি, মেশক জাফরানাতে আরো হইল সুগ্রাণ। জোরে বলি সুবহানাল্লাহ। এটার পাওয়ার কত? 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার গণনায় অনুযায়ী 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকলে যেই সময়, এই সময় থাকতে হবে হাসরের ময়দানে। যে একবার হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করবে, তার আর ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই পানি পান করব তো ইনশাআল্লাহ আমরা, কিন্তু শর্ত হইলে ফাসাল্লি, নামাজ পড়তে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, 5 নাম্বার কারণ, নবীজিকে সাহিবুল কাউসার আল্লাহ তাআলা বানিয়েছেন, কাউসারের মালিক বানিয়েছেন। আমরা সকলেই আল্লাহর নবীকে আমরা ইত্তেবা করব, অনুসরণ করব জীবনের কিছু কিছু ক্ষেত্রে, না সব ক্ষেত্রে? বলুন, কিছু কিছু ক্ষেত্রে না সব ক্ষেত্রে? আল্লাহ কবুল করে বলি, বলি আমিন। وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। নবী বলেন, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, আমাকে মুহাব্বত করলো, আমাকে মুহাব্বত করে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 শহীদ। জোরে বলি সুবহানাল্লাহ। আখিরি জামানার মধ্যে নবীর কোন উম্মত যদি আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একটি সুন্নত পালন করে, আল্লাহর নবী বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। তুমি বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে নবীজির অনুসরণ করার তৌফিক দেখ। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আমিন। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহর নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহর ঘর মসজিদের অনেকগুলি কাজ বাকি আছে। ফুসনামে কমে দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ। আয-যুলমু যুলমান ইয়াউমাল কিয়ামা, এটা আমার কথা নয়। যে জালিম হবে, অত্যাচারী হবে, হাসরের ময়দান সে জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। বহুত ইমামে আছে, বহুত কমিটি আছে, কমিটির ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমানো, আর ইমামের বেতন দেয় 10,000, 8,000, 6,000, ঠিক কিনা বলেন? 4,000ও আছে। ওই পরশুদিন আমার একটা মাহফিল ছিল, ইমামরে জিজ্ঞাসা করলাম বেতন কত? আমার বেতন 5,000 টাকা। চিন্তা করছেন নি? আল্লাহ হেফাজত করে বলি আমিন। ইমাম সাহেব দিয়েছেন, আল্লাহ আমার ভাই এক ভ্যাকসিনেট, আল্লাহ দানটা কবুল করে নাও। হে গো মালিক, গুনাহ ক্ষমা চাই, দয়া করে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের হাত বাড়াইলাম, অনেকের মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই, অনেকের মাও নাই গো মালিক, বাবাও নাই। আল্লাহ আমরা যারা মা বাবা হারাই ইতিম, আল্লাহ গভীর রজনীতে দোয়া করি, দয়া করে আল্লাহ আমাদের মাকে বাবাকে মাফ করে দাও গো আল্লাহ। জানি না কে মা বাবা হারাই ইতিম, আল্লাহ আমিও গুনাহগার, আমারও মাও নাই, বাবাও নাই গো আল্লাহ। আল্লাহ আমাদের দরদি মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। এমন দরদি হবে আর কে হবে আমার মা গো। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল হরিণের সুদ হবে না। এমন দরদি হবে আর কে হবে আমার মা গো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা মওলি করিম,
আল্লাহ জিনাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, নেক হায়াত দাও, মাকে বাবাকে খেদমত করার তৌফিক দিয়ে দাও। এর যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি, খবরদার মা বাবা থাকলে বেয়াদবি করো না। যদি বেয়াদবি করো, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হইয়া যাইবে। আয় আল্লাহ তাআলা মাওলি করিম, আমার যুবকগুলোকে হেদায়েত দাও, মাকে বাবাকে খেদমত করার তৌফিক দাও। যারা মাহফিল সাজিয়েছে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে সাহায্য করেছে, আল্লাহ দয়া করে সকলের মেহনত মুজাহিদের সাহায্যগুলি কবুল করে নাও। হাশরের ময়দানে জান্নাতের বাগানের ওসিলায় মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ যারা দান করেছে, আল্লাহ দানগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দানের ওসিলায় তাদেরকে মাফ করে দেন। ইমাম সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ, পাশের ইমাম সাহেবদের হায়াতে বরকত দাও আল্লাহ। এলাকার মানুষগুলিকে জিম্মা আপনার হাতে দিয়ে গেল আল্লাহ। হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ পারসি শিখ ইসাই সম্প্রীতি ভালোবাসা তৈরি করে দাও। সকলকে আপনার কুদরতের জিম্মা দিলাম, সকলের জাবিনার জিম্মাদার হইয়া যাও আল্লাহ। তাআলা মাওলি করিম, যে এই বাড়িতে আল্লাহ আমি মুসাফিরকে আল্লাহ খেদমত করতেছে, আল্লাহ গুলজার ভাইয়ের মা বাবা, দাদা দাদি, নানা নানি সকলকে মাফ করে দাও আল্লাহ। কবরে যাইরা শুয়ে আছে, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। গুলজার ভাই বিদেশের জমিনে থাকে, আল্লাহ বিদেশের জমিনে সহি সালামতে রাখো আল্লাহ। 20 দিন হলো গো মালিক, আপনার বান্দা একটা সন্তান পেয়েছে, সন্তানটার হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।